তো হ্যালো বন্ধুরা, এতদিন এত কিছু রান্না দেখিয়েছি, আজকে একটা অন্য রান্না দেখাবো। দেখো উচ্ছে কাটছি, তো উচ্ছেটা আজকে মশলা উচ্ছে করব। তো দেখে নাও, এক এক করে কেটে নিই, উচ্ছেটা কাটতে থাকে, কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো এক এক করে আজকে কীরকম উচ্ছেটা মশলা উচ্ছে। বাট এই উচ্ছে রান্না খেতে আগে খেতাম না, কিন্তু হেভি টেস্ট লাগে। এক এক করে কেটে নিই, কেটে নেওয়ার পরে দেখাবো জিনিসটা। যখন কাটবে কিন্তু উচ্ছের এই ভেতরের এই দানাগুলো, এই বীজগুলো কিন্তু রাখবে না, বীজগুলো সব ফেলে দেবে। দিয়ে তারপরে সেদ্ধ দেবো। দেখো সেদ্ধ করতে দেবো, আগে করে আজকে রান্নাটা দেখায়। বাট দুর্দান্ত খেতে লাগে, ভালো লাগে গরম গরম ভাতের সাথে। সব দেখো দানা টানা কেটে সব ফেলে নিয়েছি, এবার দেবো সিদ্ধ করতে। চলো ভাপিয়ে নেব। তো এই মশলাদার উচ্ছেটা বানানোর জন্য রসুন লাগবে, তার জন্য রসুনও ছাড়িয়ে নিচ্ছি। রসুন লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, তারপরে সর্ষে লাগবে। তো দেখবে এক এক করে সব দেখাবো। আগে রসুনগুলো ছাড়িয়ে নিয়ে রসুন না দিলে কিন্তু টেস্টটা আসবে না। তো অনেকেই ভাবে আবার কী ধরনের রান্না রে বাবা, কিন্তু রান্নাটা একবার জাস্ট খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। এর আগে আমি কোনোদিন অতটা উচ্ছে কি আমি তেতোই খেতে চাই না, কিন্তু একবার রান্নাটা খাওয়ার পরে ভালোই লাগছিলো খেতে। ভালো লাগে না খেতে, এখন তাও খাই উচ্ছে ভাজা টাজা, আগে তো খেতামই না। তাই এই মশলা উচ্ছেটা বানানোর পরে যা টেস্ট লাগছিল, তো অসাধারণ। কিন্তু গরম গরম ভাতে খাবে, গরম গরম ভাতেই টেস্ট লাগবে। তো পরবর্তীটা দেখতে উচ্ছেটা ধুয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। দেখো সেদ্ধ হতে থাকুক, সেদ্ধ মানে হাফ ভাপানো হবে, তাতে একটু লবণ দিয়ে দিলাম, মানে ভাপানো হোক। ভাপানো হলে জলটা ফেলে দেবো, কিন্তু তাহলে তেতো ভাবটা কিন্তু লাগবে না। তো সেদ্ধ হতে থাকুক। তো দেখো ফাইনালি আমার উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে নিলাম, তারপর হলো জলটা ঝেড়ে নেব। জলটা ঝেড়ে যাবে, কিন্তু জলটা ঝারিয়ে নিতে হবে, ঠিক আছে? জলটা না ঝারিয়ে নিলে তেতোটা বেশি। তো এই মশলা সর্ষেটা করার উচ্ছেটা করার জন্য কাঁচা লঙ্কা, রসুন, সর্ষে আর শুকনো লঙ্কা, মানে যে যেমন ঝাল খাও তেমন পরিমাণে জিনিস। তো দেখো মশলাটা বেটে নিই। এটা যাতে মিক্সিতে বাটতে পারো, কিন্তু যেহেতু একটুখানি মশলা আবার মিক্সিতে বাটবে, ওর জন্য শিলে বাটাই বেটার। কিন্তু রসুনটা দেবে, রসুন, সর্ষে আর শুকনো লঙ্কা দিলে দেবে, যে যেমন ঝাল খাও। অনেকে তো শুকনো লঙ্কা খাও না, বাট দেবে। তো মশলাটা বাটা হয়ে গেল, ফাইনালি বেটে নিয়েছি। তো এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখে নাও। কালো জিরে, শুকনো লঙ্কা, ওই যে মশলা বাটাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো না। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম, একটু গরম হতে থাক। তো ওই মশলা সর্ষেগুলো দিয়ে দিয়েছিলাম, এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো, কষাতে থাকো। কষিয়ে নিয়ে দাঁড়া। তো একটু নুন দিয়ে দিলাম, তো মশলাগুলো কষানো হয়ে এসছে। এবারে সেই উচ্ছেটা ছিল না, উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা দিয়ে দিয়েছি, এবার নাড়তে থাকবো যতক্ষণ। এবার নাড়তে দেবে তেল বেরিয়ে আসবে, তো তেল বেশি পরিমাণেরই দিতে হবে। তো দেখো ফাইনালি আমার ওই রান্নাটা রেডি হয়ে গেছে, মানে মশলাদার উচ্ছে। তো পুরোটা দেখাতে কি হলো, আমার ফোনটা হাত দিয়ে পড়ে গেছিলো, যেহেতু ওর জন্য আর দেখাতে পারছিলাম না। তো যতটা পেরেছে দেখিয়েছি, এরকম করে বানিয়ে খাবে, তো অসাধারণ খেতে হয় কিন্তু। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।